অভয়ের মৃত্যুকাণ্ডের পুনর্তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ 9ই আগস্ট, আর এই 9ই আগস্ট 2 বছর আগে এক ভয়াবহ কাণ্ড ঘটেছিল আর.জি. কর মেডিকেল হাসপাতালে। সেখানেই এই অভয়ার মৃত্যু হয়েছিল। তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং তারপরে খুন করা হয়, এবং সেই ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে এদিন পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় নির্দেশ দেন। তিনি এদিন ব্যারাকপুরের সিপিকে নির্দেশ দেন যে অভয়াকাণ্ডের পুনর্তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে সেদিন শ্মশানে কী ঘটেছিল, যেদিন অভয়াকে সেই পানিহাটির শ্মশানে পোড়ানো হয়েছিল। সেদিন শ্মশানে কী ঘটেছিল তিনি তা খতিয়ে দেখতে বলেন ব্যারাকপুরের সিপিকে। এর আগে আমরা দেখেছি বিজেপি বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথ তার মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবি জানিয়েছিলেন। তারপর তিনি বিজেপি বিধায়ক হওয়ার পরও তার মেয়ের বিচারের দাবিতে তিনি বুক বেঁধেছিলেন এবং বারবার করে অভয়াকাণ্ডের এই পুনর্তদন্তের দাবি জানিয়েছিলেন। আর সেই দাবি মতোই এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের সিপিকে পুনরায় এই ঘটনার পুনর্তদন্ত করার নির্দেশ দেন। এর আগে আজকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বা অনুরোধেই বলা যেতে পারে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে আজ অভয়াকাণ্ডের জন্য 2 মিনিটের নীরবতা পালন করা হয়। সকাল 11টা থেকে 11টা 2 পর্যন্ত প্রত্যেকটি সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা এবং নার্সরা এই ঘটনার এই যে অভয়াকাণ্ডের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে, তার স্মরণে নীরবতা পালন করেন। তারপরে এদিন আজ পানিহাটিতে রত্না দেবনাথের সামনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বড় নির্দেশটি দেন। তিনি বলেন যে যেদিন অভয়াকে পানিহাটির সেই সৎকার ঘাটে পোড়ানো হয়েছিল, সেখানে সেদিন কী ঘটেছিল, কেন তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ জোর করে অভয়ার দেহকে আগে পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এর পাশাপাশি সেদিন কেন সৎকারের টাকা অভয়ার পরিবারের থেকে নেওয়া হয়নি, আর কি কি সেদিন ঘটনা ঘটেছিল যা পূর্বতন সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সে নিয়েও ব্যারাকপুরের সিপিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বলেন যে আমরা অভয়ার এই ঘটনা আমরা কোনোদিন ভুলিনি এবং ভুলব না, এবং এই আর.জি. করের এই ঘটনায় নতুন করে তদন্ত যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিলেন, তাতে কিন্তু আবার নতুন করে এই অভয়াকাণ্ডের ফাইল খুলতে চলেছে। যেমনটা তিনি ভোট প্রচারের সময় এবং ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছিলেন যে অভয়ার ফাইল আবার খোলা হবে, সেই মতোই কিন্তু তৎপরতা আজকে দেখা গেল মুখ্যমন্ত্রীর কথায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তার এখতিয়ারের মধ্যে যতটুকু রয়েছে সেটাই তিনি করবেন, এবং সেই অনুযায়ী তিনি এই ঘটনার এই নৃশংস ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যারাকপুরের সিপিকে।